নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মটর মশলা, যেটা রুটি, পরোটা, লুচি, নান সব জিনিসের সঙ্গে ভীষণই ভালো লাগে, একদম দুর্দান্ত স্বাদের লাগে। আর আমার মতো করে যদি বানিয়ে নাও তাহলে বাড়ির সবাই পছন্দ করবে আর সবাই খেতে ভালোবাসবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা সয়াবিন আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে খুব ভালো করে চিপে নিংড়ে নেব। নিংড়ে নেওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে আমি ওটাকে একটুখানি ঘুরিয়ে নেব। একদম পেস্ট করব না, যেমন কিমার মতো করে নেব। দেখো কি সুন্দর হয়েছে। কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখো তো এইভাবেই হয়ে যাবে। তারপর দেখো, এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি। কতগুলো রসুন কুচি দিলাম, দুটো লঙ্কা দিলাম, 1 ইঞ্চি আদা দিলাম, একটা টমেটো দিলাম, 1 মুঠো ধনে পাতার যে ডাঁটিটা সেটা দিলাম, কয়েকটা অ্যালমন্ড আর কয়েকটা কাজু। এই দিকে পিষে আমি পেস্ট করে মশলাটা রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ওই যে আমি সয়াবিনটা ভালো করে আমি পিষে রেখেছি, মানে এটা ঠিক গ্রেট করার মতোই হবে, মিক্সিতে চালালেও কিন্তু এইভাবেই হবে। সেটাকে আমি খুব ভালো করে মিনিট কয়েক ধরে খুব ভালো করে ভেজে নেব। না হলে সয়াবিন যদি কাঁচা বানাই তো কাঁচাও তোমরা করতে পারো, কিন্তু ভীষণই গন্ধ চলে আসবে। তারপরে দেখো, ওই কড়াইটা ঢেলে নেবার পর কিছুটা তেল আবার দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে দেখো, লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর 1 চামচ আমি এটার মধ্যে হিং দিয়ে দিলাম। হিংটা অতি অবশ্যই দিও, কেন কি এটা মটর মশলা, না হলে মটরের মধ্যে আবার গ্যাস হয়ে যাবে। তারপর দেখো, কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা। তারপরে যে ওইদিকে আমি মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিনিট কয়েক ধরে আমি এটাকে ভেজে নেব খুব ভালো করে, কেন কি এর মধ্যে রসুন আছে। খুব ভালো করে না ভাজলে রসুনের কাঁচা গন্ধ চলে আসবে। খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নিতেই আমি দেখো, ওর মধ্যেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটুখানি আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও পারো। দিয়ে দেওয়ার পরে দেখো, একটুখানি আমি ওই মিক্সিতে যে মশলাটা আমি করেছিলাম সেই মিক্সির জল দিয়ে, মিক্সিটা ধুয়ে যে জলটা সেটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। এটা কিন্তু সমানে ভেজে যেতে হবে বা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ওই জলটা দিয়ে আমি সমানে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে যাচ্ছি। দেখো, এটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। তারপরে কিছুটা আমি মটর ছাড়িয়ে রেখেছি, প্রায় 1 কাপের মতো। এবারে আমি মটরটা ওইটার মধ্যে আমি দিয়ে দিলাম, মশলাটার মধ্যে মটরটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ধরে আমি মটরটাও একটু কষে নেব। তারপরে দেখো, কিছুটা আমি এর মধ্যে জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে দেখো, এটা একদম মানে পারলে তোমরা গরম জল দিও। গরম জল হলে কি হবে না, মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মটরটা আমার কিছুটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি ওই যে সয়াবিনটা ভেজে রেখেছি সেটাও আমি মিলিয়ে দিলাম। তোমরা কিন্তু যদি তোমরা সয়াবিন না দাও তো না দিয়েও করতে পারো, তাও সেই একই রকম ভালো লাগবে খেতে। তারপরে দেখো, আমি খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখো, মটরটাও গলে গেছে আর সয়াবিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, ঢাকাটা খোলার পরে দেখো, একটুখানি জল ছিল বলে আমি আবার একটু ফুটিয়ে নিয়েছিলাম। দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি কেমন গ্রেভিটা হবে। একটুখানি গ্রেভি থাকবে, তবেই এটা খেতে, রুটি, পরোটা, নান সব জিনিসের সঙ্গে খেতে তবেই ভালো লাগবে। তারপর দেখো, আমি এটা
কিছুটা আমার নামাবার আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব। হ্যাঁ, তো তোমরা যদি সয়াবিনটা না দিতে চাও তো নাও দিতে পারো, তাহলে শুধু মটর দিয়েও করে নিতে পারো, তাও সেই একই রকম টেস্ট লাগবে। তারপর দেখো এটা আমার হয়ে গেছে। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো আমি খানিকক্ষণ পরে খুলে দেখাচ্ছি এবং আমি একটা বাটির ওপরে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।